এটাই সেই মন্দির সুন্দরবনের সেকের ট্র্যাক মন্দির। এটা এখন বর্তমানে সুন্দরবনের গহীন জঙ্গলের মধ্যে এই দ্বীপের নাম সেকের ট্র্যাক মন্দির। তো এই মন্দিরটার বয়স আনুমানিক 400+। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আগের ভিডিওতে আপনাদেরকে সুন্দরবনের পুরা কাজটা দেখাতে পারিনি, তো এবার দেখাবো। তো চলুন, আমরা সেকের ট্র্যাকে এসে গেছি। তো এই যে ঢুকতে লাগলে এমন সাইনবোর্ড পড়বে। তো আসলে এখানে অবশ্যই আপনারা আসবেন। এখানে ঐতিহ্যবাহী একটি মন্দির বানাইছে। এখানে এই রাজা আর কি যখন ওনার শাসন আমলে উনি এখানে চুরি করে আসতো। আসে এখানে একটা রাজত্ব বানাইছিল। উনি পলায়, পলায় মাঝে সাঝে এখানে চলে আসতো। তো এই যে দেখুন, আমরা এখন এখানে ব্রিজ হইছে। আসলে নিচে নামতে দেয় না। আপনার প্রায় ৭ ফুট উঁচুর একটা রাস্তার পায়ে হাঁটার মতন রাস্তা আছে। তো এই রাস্তার উপর থেকে আর কি ব্রিজ দিয়ে দেখতে হয়। তো আসলে আমরা যেহেতু কাজ করব, আপনাদেরকে পুরা মন্দিরটার ভিতর বাহির সবটাই দেখাবো। তো এই যে চারপাশে এটার ভিতরে কিন্তু বাঘে বাচ্চা তুলে বর্ষাকালে। তো এখানে কাজ করা খুবই চ্যালেঞ্জিং। কারণ একমাত্র বাঘ করেই ভয়, এছাড়া তেমন কোনো ভয় নাই। আর ঘরের মধ্যে কিছু সাপ আছে পুরাতন। কারণ সাপের যেটা কলস বলি আমরা, ওই কলস দেখছি অনেক বড়, বড়। তো এই যে মন্দিরটা এমন অবস্থা, কোনোদিন হাত পড়ে নাই। আর এখানে যে আদৌ মন্দির ছিল কেউ জানেও না। তো এখানে হয়তোবা কোনো জলদস্যু হোক বা কোনো লোকই এখানে ছিল অনেক আগে। মানে এই ওয়ালে নাম, ঠিকানা অনেক কিছু লেখা আছে অনেক জায়গার। তো এই যে এগুলো মন্দিরে, এগুলো কিন্তু সব ইটের গাঁথনির উপরে, আসলে টেরাকোটার কাজ বেশি। তো এই বনে আসলে যে এরকম একটা জিনিস আছে আদৌ মানুষ জানতো না। তো এখন বর্তমান আসলে কাজ হচ্ছে, আরো দিনকে দিন আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন। তো এগুলো প্রায় আপনার 60% নষ্ট হয়ে গেছে। তো আমাদের যতটুক নির্দেশনা আর যতটুক আমরা ভালো করার চেষ্টা করব, বাকি দায়িত্ব উপরওয়ালার। কারণ এখানে কাজ করা খুবই সমস্যা। কারণ আপনার জোয়ারের পানি আসে, তারপরে বাঘের ভয় আছে, সাপের ভয় আছে। তো আমরা চারপাশে নেট দিয়ে নিব উঁচু করে, প্রায় ১০-১৫ ফিট উঁচু করে নেট দিয়ে নিব, যেন এটা পুরা মন্দিরটাকে ঘিরে নিব অনেক দূর দিয়ে। যেন যদিও বাঘ আসে, যেন আমাদের প্রতি কোনো আক্রমণ না হয়। এই কারণে আর কি আমরা এটাকে সেভাবে ঘিরে নিয়ে কাজ করব। আর যে গাছ-গোছালি দেখতেছেন, আসলে এই গাছ-গোছালির জন্য ওই বিল্ডিংটা ধরে আছে। আর এই গাছ-গোছালি না থাকলে এগুলা কবে পড়ে যেত। এখন আর গাছের বয়স কিন্তু অনেক বছর। তো আসলে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। বিল্ডিং এর কিছুই নাই। কণাগুলা দেখেন, এই যে এই গাছটা যদি কাটা যায়, পুরা বিল্ডিংটা এই সাইডটা ধসে যাবে। তো আসলে এটাকে এটা কি মন্দির ছিল এটা এখনো জানা যায়নি। তো আসলে এটা মন্দির, এটার নমুনা আছে বা ওটার আসলে কিছু দেখলেই বোঝা যায় যে এটা মন্দির আর কোনটা মসজিদ, কোনটা বিল্ডিং। তো এখান থেকে ১ কিলোমিটার ফাঁকে আছে ওনার একটা বাড়ি। তো বাড়িটা আসলে তেমন কিছু নাই। আছে হচ্ছে ভাঙাচোরা। ওটাও দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে। তো আসলে এই যে কাজগুলো দেখে আ আসলে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এই ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। কারণ অনেকে জানে না সুন্দরবনের মধ্যে এরকম একটা বাড়ি আছে। তো এই যে গম্বুজটা, এক গম্বুজটা, এটা আসলে এক গম্বুজ মন্দিরে। এই যে ভিতরে দেখেন কত উঁচু দিয়ে নাম লেখা। আসলে এখানে অনেক আগে এই যখন হয়তোবা আ যারা বনে শিকার-টিকারি করতে আসতো এখানে আসতো। আর এই ঘরের মধ্যে বর্ষাকালে বাঘ বাচ্চা তুলে। তো আসলে বুঝতেই পারতেছেন কেমন ইয়াটা হবে। তো খুবই রিস্ক আসলে। তারপরেও আমাদের কাজের ক্ষেত্রে আমাদের সেফটির জন্য অনেক কিছু থাকবে। তো এই যে একটা বাড়ির মূল ভিত পাওয়া গেছে। তো এই পাশে আরেকটু আছে। তো আরেকটু আমাদের যেতে হবে। এই যে আমরা এখন ওই দ্বীপে যাচ্ছি। তো ওই দ্বীপে আর কি এখান থেকে ১ থেকে ১.৫ কিলোমিটার ফাঁকে ওর মূল বাড়িটা। এই জমিদার, এই রাজার মূল বাড়িটা, এই যে মূল বাড়িটা দেখা যাচ্ছে। আসলে জোয়ারের পানি এখন বৃদ্ধি পাচ্ছে। এই কারণে আসলে পুরা ভিডিওতে দেখা যাচ্ছে না। কারণ অনেকটা এখন মাটির পানির তলে চলে গেছে। আর আপনার হচ্ছে যে বাড়িটা দেখা যাচ্ছে, এখানে এই পুরাটা যদি খনন করা যায়, তাহলে এর পুরা বাড়ির কত এরিয়াটা নিয়ে থাকবে দেখা যাবে। আর এখানে এই বাড়ির আশেপাশে সবই হচ্ছে গাবের গাছ। তো এই যে বিল্ডিং এর জমিদারটা ছিল, এ আসলে ধারণা করা যাচ্ছে যে এ আসলে জেলে ছিল। কারণ গাব
শুধু ব্যবহার হতো জালের জন্য। এই ক্ষেত্রে আর কি মানে আনুমানিক ধারণা করা যাচ্ছে এই একজন জেলে ছিল। এই যে সব কিন্তু গাবের গাছ, এই যে এগুলো আসলে খনন করলে দেখা যাবে। এখানেও অনেক টাইমে বাঘ আসে, সাপের তো অভাব নাই। এখানে সাপ আছে অনেক, আমরা যাই ২টা সাপ দেখছি। তো আমরা আর বেশি দূর যাই নাই। আর বাঘ তো আছেই। তো আসলে এগুলো কাজ করা খুবই চ্যালেঞ্জিং। এই জায়গা তো পুরাটাই ফাঁকা, ওই জায়গা তো ধরেন সেফটি আছে, কিন্তু এই জায়গাটা আরো ভয়ানক। এই যে সাপের ঠোঙাটা দেখুন, সাপের কলস। তো এরকম যে কত কলস বা সাপ আছে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটি সবার মাঝে ছড়ায় দেওয়ার জন্য আপনাদেরকে কোনোদিন অনুরোধ করি নাই, সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা যার সামনেই পড়বে আরো ৫ জনাক দেখার সুযোগ করে দিবেন। কারণ সুন্দরবনে সবাই যান, হয়তোবা এরকম যে একটা ঐতিহ্য আমাদের আছে, এটা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করবেন। আর আমরা যেন ভালো করে কাজ করতে পারি এটার জন্য দোয়া করবেন। কারণ আমাদের এখানে কাজ করতে হলে সবকিছুর সাথে মোকাবেলা করেই কাজটা করতে হবে। আর আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন। আর এই যে এইরকম কাজ ধরেন আরো আমাদের সামনে আছে, হয়তোবা সুন্দরবনে এটাই কিন্তু আর নাই, কিন্তু অন্য কাজ আছে। সবাই ভালো থাকবেন।